হ্যালো, শুভ নববর্ষ। দেখেছো আমি কোথায় এসেছি? পার্কে। পার্কে সুন্দর রোদ, অনেক সুন্দর রোদ। কি সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর সুন্দর ফুল। ওয়াও ওয়াও, দেখেছো কত সুন্দর ফুল। ইয়েস, শীতের পরে পাতা ঝরা গাছগুলোতে নতুন করে পাতা গজাচ্ছে, ফুল ফুটেছে, অপূর্ব সুন্দর, কি সুন্দর সাদা ফুল। দেখেছ? ব্যাং রং বেরঙ্গের ফুল, অপূর্ব সুন্দর, শান্তশিষ্ট মনোরম পরিবেশ। কি দেখছে? আজীবন ক্ষমতায় দেখতে চাই সুদখোর ইউনুসকে, আজীবন ক্ষমতায় দেখতে চাই সুদখোর ইউনুসকে। কেন সুদখোর আবার কি? ব্যাংক বিজনেস মানেই তো সুদ, ইন্টারেস্ট। ওটা কি ব্যাংক কি ডক্টর ইউনুস আবিষ্কার করেছে? হ্যাঁ, ডক্টর ইউনুসের জন্মেরও আরও কয়েক হাজার বছর আগে ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। তোমাদের ইতিহাস জানতে হবে। অন্যভাবে ব্যাংকিং সিস্টেম চলতো, বাট্টা সিস্টেম। তখন আরও বেশি সাধারণ মানুষ, গরিব মানুষ বেশি শোষিত হতো। আসলে ওই বদনাম করতে হয়, যে জন্যে বদনাম করতে হয়, বদনামের জন্য বদনাম করো তোমরা। যারে দেখতে নারী তার চরণ পাকা, তাই না? যারে দেখতে নারী তার চরণ বাঁকা। এখন তোমরা আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, না জামাতিরে তো ডক্টর ইউনুসকে সাপোর্ট দিচ্ছে। ডক্টর ইউনুসকে ক্ষমতায় এনেছে তারাই, মূলত বিএনপি জামাত তারা মিলে, জামাতরা বেশি। কিন্তু বিএনপি মনে করেছিল নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে, কিন্তু ওরা বুঝে না ওদের গোড়া হালকা। বিএনপিতে উপরের লেভেলে ভালো নেতা নেই, ডিসিশন মেকার নেই ভালো, যে কারণে শেখ হাসিনা 15 বছর তাদেরকে অনেক কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জেল জুলুম, গুম খুন। ইলিয়াস আলীর আজও খবর পাওয়া যায়নি। কেউ বলে আছে, বেঁচে আছে, কেউ বলে নেই। আরও কত নির্যাতন। বিএনপির লোকরা দেশ ছাড়া হয়েছে, অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য তাদের। আমি জানি, আমার সাথে যোগাযোগ করতে, দুঃখের কথা বলতো, প্রবাসে এসে অনেকে অনেক অর্জব করেছে। তারপরে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, আগেও একবার এমন হয়েছিল, জামাত এবং বিএনপি মিলে যখন সরকার গঠন করেছিল, শামীম ওসমানের মতো একজন জমিদারের নাতি, জমিদারের পুতি কানাডায় গিয়ে কৃষি খামারে কাজ করেছে। আরও অনেক নির্যাতন, অনেকে অন্য ধরনের অর্জব করেছে। কিন্তু বাংলাদেশে পরে ফিরে গিয়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তারা অনেক দাপট খাটিয়েছে, বিরোধী দলকে নির্মূল করার জন্যে অনেক অনেক চক্রান্ত করেছে, নির্যাতন জুলুম করেছে। ওই যে শোধ, শোধ একবার, প্রতিশোধ, 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 প্রতিশোধ। দেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি এই প্রতিশোধের নেশায়
মেতেছে আমাদের নেতা নেত্রীরা, ঠিক কিনা? শেখ হাসিনা প্রতিশোধ নিয়েছে তার মা বাবা হত্যার। খালেদা জিয়া হত্যা যদিও বিচার করে নাই, অন্যভাবে প্রতিশোধ নিয়েছে তার স্বামী হত্যার। অনেকে বলে শেখ হাসিনা খালেদা জিয়াকে ধোঁকাবাজি করে, চিটিং করে, ট্রিক্স খাটিয়ে নির্বাচনে আসতে দেয় নাই। এটা অনেকটা ঠিক। শেখ হাসিনা অত্যন্ত মেধাবী, দূরদর্শী এবং ডিপ্লোম্যাটিক পলিটিশিয়ান, কোনো সন্দেহ নাই। এটা 2014 সালে বেগম খালেদা জিয়াকে খেপাইয়া দিছে টেলিফোন করিয়া। বেগম খালেদা জিয়া বলেছে, আমি এক কথার মানুষ, আমি নির্বাচন করব না। এই ভুল করেছে এবং বিএনপি সারা জীবন যুগ যুগ ধরে তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। ইয়াস, এই ভুলের শেষ, এই ভুলের মাসুল দিয়ে যেতে হবে বিএনপিকে আরও অনেক দিন। এটা ভুল সিদ্ধান্ত ছিল। 2014 সালে যদি বিএনপি নির্বাচনে যেত, আমার মনে হয় তারা ক্ষমতায় যেতে পারত। ইয়েস, 2018 সালেও যদি নির্বাচন করতো ঠিক মতো, ওটা লোক দেখানোর মতো নির্বাচন করেছে তারা। নির্বাচন বর্জন করতে 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 তারা একেবারে নিজেরাই নাই হয়ে গেছে। 2024 সালে পুরোপুরি নির্বাচন বর্জন করেছে। তাদের ধারণা তাদেরকে অন্য বৃহৎ শক্তিগুলো ক্ষমতায় বসিয়ে দিবে। না, সেই সুযোগ দেওয়া হইবে না শয়তান। বিদেশি শক্তি ডক্টর ইউনূসকে এনে ক্ষমতায় বসিয়ে দিয়েছে আজীবনের জন্যে। ওই নির্বাচন প্রহসন, সংস্কার, এগুলো কালক্ষেপ। ডক্টর ইউনূস অত্যন্ত মেধাবী, অনেক বড় প্লেয়ার। তিনি নিজেই বলেছেন তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, উনি ছোটোখাটো প্লেয়ার না। এর মধ্যে তিনি 8 মাসে সেটা দেখিয়ে দিয়েছেন। এবং বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, অবস্থা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামী 3 মাসের মধ্যে আমি মনে করি, এখন তো এপ্রিল যাচ্ছে, মে, জুন, জুলাই মাসের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অনেক উন্নতি লাভ করবে। আমার এক প্রিয় ছোট ভাই এনাম ঈদের শুভেচ্ছা পাঠিয়েছে, আমি তাকে পাঠিয়েছিলাম। আচ্ছা যাক, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। আমি এখন রৌদ্র স্নান করেছি, অনেকক্ষণ রোদে বসেছিলাম পার্কে, আর ভাবছি আমার বাংলাদেশের কথা, আমার দেশমাতৃকার কথা, আমার দেশের 20 কোটি মানুষের কথা, বঙ্গবাসীদের কথা। আমি অনেক সুচিন্তিত ভাবে চিন্তা করে আমি ভাবছি, আমি মনে করি, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, আগামী 5 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার প্রয়োজন নেই। তবে ডক্টর ইউনূসকে আরও কিছু বুদ্ধিমান, আশিক চৌধুরীর মতো মেধাবী কিছু স্কলারদেরকে দেশের বাইরে থেকে নিয়ে তার সরকারকে আরও বেশি শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের কোনো দরকার নেই, আমাদের দরকার উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ, শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। রাজনীতিবিদরা গত 54 বছরে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা অসৎ, সেটাই প্রমাণ করেছে। সেই জন্যে আমি মনে করি রাজনীতিবিদদেরকে
আর আপাতত কমপক্ষে 5 বছর ক্ষমতা তাদের হাতে দেওয়ার প্রয়োজন নেই। তাদেরকে লেখাপড়া করে দেশে বিদেশে প্রশিক্ষণ নিয়ে দেশপ্রেম কাকে বলে এবং সৎভাবে কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেগুলো নিয়ে জ্ঞান অর্জন করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি মনে করি এটা একটা সুচিন্তিত সিদ্ধান্ত। ডক্টর ইউনূস সাহেব শুধু দেশের শিল্প উন্নয়ন গড়ে তুলবেন, বেকার সমস্যা দূর করবেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুললে ভারত বা চীন অথবা আমেরিকা কারো কাছেই ধর্ণা দিতে হবে না, ভিক্ষা করতে হবে না, কারো কাছে মাথা নত করতে হবে না। এই বাঙালি জাতিকে, বাঙালি বীরের জাতি, স্বনির্ভর জাতি, বাংলাদেশকে স্বনির্ভর করে তুলতে হবে। এটাই হোক আজ নতুন বছরে আমাদের সবার প্রতিজ্ঞা এবং আমাদের জনগণের প্রত্যাশা। আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা দেশের উন্নয়ন চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। জয় জনতা, জয় মানবতা।